আজকের একটা বিশেষ জিনিস আপনাদের দেখাবো, আপনারা শিখবেন এবং জানবেন আমরা যারা গ্রামে বসবাস করি তারা কতটুকু, আর ঢাকায় যারা বসবাস করে তারা কতটুকু কষ্ট করে। এই যে দেখুন গাইজ, এই যে এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট। আর এই প্যাকেটের মধ্যে এখন আমি কি ভরবো? বালু ভরবো। এই যে গাইজ, এই যে বালু ভরবো, বালু ভরবো। পুরো প্যাকেটটা কিন্তু আমি বালু ভরবো। বালু ভরার কারণ আছে, যদি বলেন কি বালু ভরে কি বলবেন, দেখতে থাকেন আপনারা আমি বালু ভরে কি করি। এই প্যাকেটটাই আমি বালু বললাম, ছোট্ট একটা প্যাকেট কিন্তু এটা মিনি পলি, পলির ভিতরে বালু বললাম। দেখেন, বালু ভরার পরে এই যে আমি বালু ভরে নিলাম। বলার পরে কি করলাম, এই যে দেখেন একটা গাছ, এই গাছটা আমি রোপণ করলাম এই বালুর মধ্যে। গাছটা কি করলাম, বালুর মধ্যে রোপণ করলাম। এই গাছটা যে আমি রোপণ করলাম, এই যে বালুটা বললাম, এটার মধ্যে সার নাই, এনার্জেটিক নাই, এটার মধ্যে মানে সার বা এই গাছটা আপনার বড় হয়ে ওঠার জন্য যা প্রয়োজন তা কিন্তু এই বালুর মধ্যে নাই। তারপরেও কিন্তু এই গাছটা অনেক বড় হয়, অনেক বড় হয় গাছটা, অনেক বড় হয়। এই যে এরকম একটা বাগান তৈরি হয় এই গাছটার মাধ্যমে। অনেকগুলা দেখেন সুন্দর একটা বাগান তৈরি হয়। এটা কিভাবে সম্ভব? ঢাকা শহরে আপনার মাটির উর্বরতা নাই, সার নাই, তারপরে এত সুন্দর একটা গাছ তৈরি হয়। আর গ্রামে আমরা যারা কাজ করি, একটা গাছ লাগাই, ফুল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সহজে কিন্তু হয় না। কারণ কি? আসলে ঢাকার মানুষ কি বেশি পরিশ্রমী, না গ্রামের মানুষ আলিশা? কোনটার জন্য হয় না?